নেতা বক্তৃতা দেয়, কত যার কোনো গ্যারান্টি নেই, সেই বক্তৃতা শুনে পাতি নেতারা কয় ঠিক কথা বলে না বারা। আরে আজকে বক্তৃতা হবে কার? চিৎকার করে বলেন কার? আল্লাহর বক্তৃতার পক্ষে থাকবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে। আমাদের দেশে এত দেরি হলো কেন? কোরআন বিজয় হতে কেন দেরি হচ্ছে? কারণ কি? আমরা কোরআন শুনি, নামাজ পড়ি, হজ করি, উমরা করি, জিকির করি, কালমা পড়ি, কুরবানি করি, তারাবি পড়ি, রোজা করি, কিন্তু আল্লাহর পক্ষ নিতে রাজি নই। যে লোকটা আল্লাহর পক্ষই নেয় না, ওর কোরআন ইসলাম থাকলে কি আর গেলে কি? কত কনে একেবারে কোন বাড়ির যদি 4 জন মানুষ থাকে, এক বাপ আর 3 বেটা, 3 জন যদি 4 দিকে চলে, ওই সংসার উন্নতি হবে না। ওই 4 জনেরই ঐক্যবদ্ধ ভাবে সংসার যখন বিজয় করার চেষ্টা করবে, তখন ওই সংসারের তাড়াতাড়ি উন্নতি দিবে কে? একটা সংসার করতেও ঐক্যবদ্ধ হওয়া লাগে। তাছাড়া বাপ মরার পরই, বাপ মারা যাওয়ার আগে 4 ভাই ভালোই জমি কিনেছে, কিন্তু মরার পর যখন ভেনু হচ্ছে, ওরা আবার জমি পত্তন থা ধরছে। তার মানে আসলে ঐক্যবদ্ধতাই হলো শক্তি। আওয়াজ ধীরে হলো গা কতক্ষণ? আমরা কি ঐক্যবদ্ধ হতে চাই? কারা কারা চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ রাসূল বলছেন, যারা তাকবীর বলে আল্লাহ তাদের জবানে বরকত দিয়ে দেয়। আর আল্লাহ বলেছেন, ও রব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব স্বীকার করো। আপনার মুখে যত আল্লাহু আকবার ধ্বনি উঠবে, তত আপনার জীবনী শক্তি, ঈমানি শক্তি, দৈহিক শক্তি বাড়িয়ে দিবেন কে? যারা আল্লাহু আকবার বলে না, এদের শক্তি নাই। তো আমাদের প্রতিটি কাজে আল্লাহু আকবার। একটা মানুষ যদি 40 বার সূরা ফাতিহা পড়ে, তাহলে 40 বারে একবার সূরা ফাতিহা বললে, একবার নিয়ত বাঁধতে আল্লাহু আকবার, রুকু যাতে আল্লাহু আকবার, আবার সেজদার যাতে আল্লাহু আকবার, আবার উঠে বসতে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবারের ট্রেনিং কতবার দিলেন আপনি? এক সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একবার সূরা ফাতিহা বললে আপনার 1 রাকাত নামাজ হয়ে যায়। তাহলে 1 রাকাতই যদি আপনি 5-6 বার আল্লাহু আকবার কোন, তাহলে 2 রাকাত 12 বার। আর এই কমপক্ষে 40 রাকাত নামাজ পড়া হয় একটা দিনই। তাহলে 40 রাকাতে 46 কত হয়? 45, 200। হ্যাঁ, 240 বার বাংলাদেশের ইমানদারেরা এই আল্লাহু আকবার পাঠ করে। তাও আল্লাহু আকবার মানে কোয়া লাগে জোরে কোন, আর না জোরে কতক্ষণ টাকা। আর যারা সারাদিন 5 ওয়াক্ত বছরে নামাজ পড়ে না, এরা খালি বছরের 2 ঈদের দিনে ইমাম বলে উই কয় না। যারা শুধু ঈদের নামাজ পড়ে, এই জীবনও আল্লাহু আকবার কয় না। তাহলে লাভটা কি? কি ট্রেনিং দিল আল্লাহ? বছরে কত কোটি বার পড়িচ্ছেন, আল্লাহ এত খুশি হয়। আল্লাহ তাআলা রাসূল বলছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, যে আল্লাহর কাছে 4টি বাক্য খুব প্রিয়। তার 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নাম্বার হলো আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই জিকির সবচেয়ে প্রিয়। অন্য হাজারো জিকির মানুষ বানাছে, কিন্তু আল্লাহর রাসূলের শিখানো জিকির আর অন্য মানুষ বানানো জিকির কি কম বাড়া নাই? হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করছি ফার্স্টে, যে আল্লাহ আমাদেরকে এই আখলাস, শিবপুর,
শ্যামপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, দুনিয়ার শান্তি এবং ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, দুনিয়ার বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, রোজা, কুরবানি, হজ, উমরা, সকল বিচারী ব্যবস্থায় যে কথাগুলি কোরআনুল কারিমে আল্লাহ নাজিল করেছেন, এর থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা এবং শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, স্বতঃস্ফূর্তভাবে আমরা জবান খুলে সেই মুনিবের শুকরিয়া আদায় করব। আল্লাহকে খুশি করার জন্য সবাই আমরা জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এই ধারে কোনো আওয়াজই হয় না। আল্লাহর শুকরিয়া করলে আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে বোনের গুনাহ মাফ করে। এই যে একটা হুজুর, মনে করেন 100 বিঘা জমি আছে, এই হুজুরের আবার কিছু বগলের তলে হুঁকারি ধরার লোক আছে। সেই হুঁকারি ধরার এক লোক বাইরে এক গ্রামের এক কর্নারে 10-12 জন মানুষের মধ্যে বলছে যে হুজুর একটা সেই ভালো মানুষ, বাড়ি এই কাম করেছে, হুজুর মরদ কোয়া যায়। ওখানে আবার এই হুজুরের আর একটা লোক আছে, তাই শুনে খুঁজে বাপরে ওই হুজুরের এত প্রশংসা করলো, তখন ওই আবার সন্ধ্যার সময় এসে হুজুর কথা, চাচা আপনার কেমন, ওই লোক খুব প্রশংসা করলো। তখন মনে মনে চিন্তা করছে, বাপরে ওই এতই যখন আমার সুনাম করলো, তাহলে ওর সাথে কথা না বললে তো হয় না। সকালবেলা উঠে কিষেন পেটে দিচ্ছে, কিষেন দা করছে, ভাই আপনাকে ডাকিচ্ছে উমুক হাজি সাহেব। কে করছে? না তোমাকে কি কয়, তুমি শুনে আসো। আচ্ছা, সালাম দিচ্ছে, চাচা কি কন? তো বলছে, বা এখন তো আশ্বিন কাতি মাসের দিন, তোমার দিনকাল কেমন যাচ্ছে? কোথায়? চাচা যাচ্ছে, আল্লাহ নিচ্ছে, কিন্তু ঘরত ভাত আছে, হাট করার টাকা নেই। এরকম হয় কি হয় না? তখন এই হাজি সাহেব করছে যে তাহলে 3 মণ ধান না নিয়ে যাবা। খালি একদিন মানুষের কাছে প্রশংসা করছে, তাই 3 মণ ধান। কথা কয় না বাড়ি? তাহলে আল্লাহর শক্তি কি এই মানুষের থেকে কম না বেশি? তুমি আল্লাহর শুকরিয়া যাই জীবন ছেড়ে দেয়া, মোহব্বত দিয়ে করবে, আপনার জন্য যা দরকার আল্লাহ দিয়ে দিবে। জোরে সোরে করেন আলহামদুলিল্লাহ। এইবার মহিলারা বুঝলো না, উঠি আমার স্বামী যে বসে আছে, ধন্যবাদ, লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দেশেরই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি তাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ রাজনীতিবিদ। বল ঠিক কিনা? তেনার আরেকটি গুণ আছে, সেটা হলো উনি এমন একটা মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে কিয়ামত পর্যন্ত 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহু আকবার বলা গেল না? সারা পৃথিবীতে হাজারো লাখো কোটি মসজিদ আছে, কিন্তু পাগড়ি, জুব্বা, পাঞ্জাবি, পায়জামা, টাকনুর উপর কাপড়, ওযু ভালো করে করা লাগবে, টুপি মাথার দেওয়া লাগবে, তারপরে সূরাকারের ছই হওয়া লাগবে, কেবলার দিকে হওয়া লাগবে, যায় নামাজের দাঁড়া লাগবে, রুকু সেজদা ফাইন মতো করলে গে 27 গুণ। কয় গুণ? তাও আবার যদি ওই মুসল্লি কিস্তির টাকা নিয়ে থাকে, ওর সোয়াবই নেই। কথা কোনে গে? তাহলে এই রসুলের মসজিদে নামাজ পড়েছেন রসুল সরকার, রসুল একজন সরকার, রসুল একজন নবী, উনি নিজেই রসুল, উনি একজন সেনাপ্রধান, সেনাপতি, যোদ্ধা, উনি একজন। ওনার আরেকটি গুণ আছে, উনি ছিলেন সারা পৃথিবীর ভিতরে একমাত্র সফল রাষ্ট্রনায়ক। বল ঠিক কিনা? সরকার যে মসজিদে ইমামতি করে, রসুল যে মসজিদে ইমামতি করেন, রাষ্ট্রপতি যে মসজিদে ইমামতি করেন, সেই মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি না কম?
তো বাংলাদেশ 54 বছর হতে স্বাধীন হয়, কোন প্রেসিডেন্ট একটা ইমামতি করছে? যেগুলা প্রেসিডেন্ট হচ্ছে দোয়া কোনটি জানে না। যে জনগণের ইমাম ইমামতি করতে পারে না, কিসের ইমাম? এইবার গে এই ডক্টর ইউনূস ঈদের নামাজ পড়ছে বহুদিন, 54 বছর। তার মধ্যে কয়েকটা প্রধানমন্ত্রী গেছে, প্রেসিডেন্ট গেছে পুরুষ, জিয়াউর রহমান, তারপর এরশাদ, ফখরুদ্দিন, শাহাবুদ্দিন, এই কয়জন নামাজ পড়ছে হয়তো, কিন্তু সামনে যাবার পারেনি। কতক্ষণে এইবার এসে ইউনূস, ডক্টর ইউনূস, ইনি কি সামনে যাবার পারছেন? খালি নামাজত হাজির হতে বিদায়, মানুষ খুশি। হ্যাঁ, খুশি। তাহলে আর রসুল, প্রেসিডেন্ট, সরকার, সেনাপ্রধান, এই মানুষটা যখন মসজিদে, মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে মেহরাব হলো 22 ফিট। কয় ফিট? এই 22 ফিট জায়গা দেয়া নবী, রসুল, প্রেসিডেন্ট, যোদ্ধা, সেনাপতি, সেনাপ্রধান হাঁটে হাঁটে মেহরাবে যা খুতবা দিয়েছেন। এই যে সরকার হেঁটে গেল, রসুল হেঁটে গেলেন, যার কারণে এই 22 ফিট জায়গাকে আল্লাহ তাআলা রিয়াজুল জান্নাহ ঘোষণা করেছে। আর আমার দেশে সরকাররা জমিন দিয়ে হাঁটা যায়, শয়তান আগুনের বিছনা ভালায়। কত মনে হয় আমরা কোন কোন জমিনে আছি আমরা বুঝতে পারিনি। সেই রসুল আমাদের শ্রেষ্ঠ নেতা। রসুলের নেতৃত্ব দ্বারা মানবেন, তাদের হাজারো যদি অপরাধ থাকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আসলে নেতৃত্ব মানার জন্যই তো রসুল পাঠাচ্ছে, কিন্তু আমরা রসুলের নেতৃত্ব মানি না। কিন্তু কবরের ভেতর আপনাকে আমাকে টেস্ট করবেন আল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতা দিয়া, মান হাজার রাজুল, ওই পুরুষটিকে। বর্ণনায় আছে যে আপনার আমার কবর থেকে একটা সুরঙ্গি করা হবে মদিনার রওজা পর্যন্ত। আল্লাহু আকবার। দেখানো হবে, ওই যে দেখিচ্ছ একটা মানুষ বসে আছে, তাকে চেনো? এখন ওই মাইয়াত বলবে, হাই হাতাল আদ্রি, আমি চিনি না উনি কে। তখন ফেরেশতা কয়, যাক চেনা দরকার তাক চেনবু কে? তুই খালি পোস্টালের দিকটা গিয়েছিল, ওই গাছের সাথে, তারপরে ওয়ালের সাথে, ওই কারেন্টের থমের সাথে বড় বড় সাইনবোর্ড দিয়ে টাঙ্গিয়েছিল পোস্টাল। বড় মাথা মাঝখানে, আর এক কানি 3 মাথা। তুই কোনদিন তো কাউকে জিজ্ঞাসা করিসনি এই বড় মাথা কোন গ্রুপের? ওই 3 মাথা দেখে বোঝা যায় এই কোন গ্রুপ। হ্যাঁ, কথা বল। ফেরেশতারা বলবে, যে নেতা চেনা দরকার তুমি সেই নেতা চেনো নাই। এই জন্যই বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি খারাপ লাগে? আমরা কত মানুষের প্রশংসা করি, অনেক নেতার সামনে অনেক নেতা দাঁড়িয়ে কয় আমার প্রাণ প্রিয় নেতা, কিন্তু খোঁজলে দেখেন 6 মাসও ওযু করেনি। হ্যাঁ, আর আমরা এতগুলো মানুষ আছি, আমরা রসুলকে আজকের দিনের মধ্যে আমার প্রাণ প্রিয় নেতা কেউ বলেছেন? হাত তোলেন তো। কেউ এই বছরে বলেন, জীবনও বলেন। তাহলে আমার নেতা তোমার নেতা। সাহাবারা স্লোগান দিলেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। যে নেতার সুপারিশে জান্নাতে যাব, সেই নেতার খোঁজ নাই। পাতি নেতা টানা ফেলি। হুজুর কথা কন না, আগে আল্লাহ তারপরে রসুল, কথাটা না। আসুন আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন সভাপতিত্ব করছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এম হাদিস, MA ইসলামিক স্টাডিজ, অধ্যক্ষ মাধাইমুরিয়া আদত আলী আলিম মাদ্রাসা ও খতিব।